কষ্ট তো হই ভাই, আমরা রোজা করি না, সত্যি কথা বলতে। উপরে আল্লাহর কাছে না ডরে, মানুষের কাছে ডরে লাভ নাই। সারাদিনে 400-500 কাম করা যায় না, বাজার খরচ করার আগে কোনো মতে আমার মতো মানুষ এখানে কেন দিয়ে যদি ইয়ে করি তাও কেউ দেখবো না। কিছুই কিনে নিয়ে আনতাম তো, খাওয়া খালে এখানকার জামা কাপড় কেন কিনছে, চায়া কি করবি, দেখতেছে যে অবস্থা খুব খারাপ, চায় তো কোনো লাভ নেই আছে। আর এই সরকার যারা বড় লোক তারাই সব কাটমাট দিবিনি, এইটাও তাছাড়া তো আমার তো দিবি না, আমার তো সহি করতেছে না। আবার কেউ দমক দিন আগেও যায়, তাই বেটা এত বাড়া হইলি কি দেখি, এই তো দেশের অবস্থা। কষ্ট তো হই ভাই, আমরা রোজা করি না, সত্যি কথা বলতে। উপরে আল্লাহর কাছে না ডরে, মানুষের কাছে ডরে লাভ নাই, রোজা করি না। জামা কাপড় হেঁকা দেখারাই কিনে এরা বড় বড়, আমি কিছু এলাও কিনি নাই। হেরা আছে, কাপড় চাপড় আছে, কারণ আমি অত নতুন কাপড় আছে এই ধুয়ে দিছি। সারাদিনে 400-500 কাম করা যায় না, এই গাড়িগুলো অটো গাড়িগুলো ভরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভাড়া মনে করেন 100 টাকা ভাড়া, 50 টাকা দিলে দেখা। আঙো গাড়ির মধ্যে চলে কম, রাত মারার। আর অটো গাড়ি জমা দেন আগে 400, 450, 500, 500-700 টাকা কামাই করে ভাই, খুব পরিশ্রম। আগে মনে করেন গাড়ি চালাতাম, এক দূরে 700-800 মেরে নিয়ে গেছি, সারাদিনও 500 টাকা কাম করা যায় না। ঈদের দিন মানুষই তো নাই, খেয়ে মালম করাই। ঈদের দিন মনে করেন যে মাইয়া ফুলা আছে এনে নারায়ণগঞ্জ যাই সবাই একখানে থাকবো। কষ্ট তো একটু হই ভাই, এখন মনে করেন কতদিন গাড়ি, কালকে মনে করেন বাড়াইছিলাম 240 টাকা কাম করছে, জমা দিচ্ছি। বাজার খরচ করার আগে কোনো মতে শাক পাতা দিয়ে চলছে। আমরা ভাই গরিব মানুষ, কী দাবি করবো, কী দাবি মানুষ পূরণ করবো, আমারও কথাটা বোঝান। আমার মতো মানুষ এখানে কেন দিয়ে যদি ইয়ে করি তাও কেউ দেখবো না। বাড়ি যাবেন না? যাবো, পয়সা করে এখানে বসে পারিনি, বাড়ির অবস্থা খুবই খারাপ। রিক্সা উঠতে চায় না, ওই অটো তুলতে চায়, সব রিক্সা উঠতে চায় না, সমস্যা ঠিক আছে। আমার 100 টাকা জমা দেবে, সকালবেলা সন্ধ্যে আপনি যেতবেলা চালাই পাবেন, যাই মোটামুটি ব্যবসা ইফতারি করি। আমার 2 ছেলে 2 মেয়ে আর ঘরে বাড়ি 2 জন, কিছুই কিনে নিয়ে আনতাম তো, খাওয়া খালে এখানকার জামা কাপড় কেন কিনছে, চায়া কি করবি, দেখতেছে যে অবস্থা খুব খারাপ, চায় তো কোনো লাভ নেই আছে। অভ্যেস হয়ে গেছে, ছাড়া তো কোনো উপায় নেই। আমার আশায় বসে থাকে সবাই। আর এই সরকার যারা বড় লোক তারাই সব কাটমাট দিবিনি, এইটাও তাছাড়া তো আমার তো দিবি না, আমার তো সহি করতেছে না। বাবা বেঁচে আছে আপনার? না, আমার দিদি কেউ নেই। স্বামীর জন্য কিছু কিনছেন? কিচ্ছু কিনিনি। নিজের জন্য? না, সুতির কেনাও কিনিনি এখন পর্যন্ত। অর্থনীতির অবস্থা খুব খারাপ, অর্থনীতি মন্দা, কারণ এরা এর কবে কোনো ভাড়া দেন, এরা খারাপ হলে পরে, এরা খারাপ হলে পরে পেছন ডালি চলে যায়। আমার একটু ডালিবি 60 ওরা 10 টাকা করেও নিয়ে চলে যায়, ওরা কোনো সমস্যা নেই। না, ওরা কষ্ট নেই, ওরা খালি দৌড়ে রাখা যায় এরকম। আমার তার দৌড়ে রাখা যায়, আমাকে নিয়ে নীল খেতে নিয়ে 45 30 টাকা দেয়, আবার 20 টাকাও দেয়। আবার কেউ দমক দিন আগেও যায়, তাই বেটা এত বাড়া হইলি কি দেখি, এই তো দেশের অবস্থা। 60-61 বছর আছে, যতদিন জীবনের পেটে তো খাওয়া লাগবে, পেট তো সবারই আছে। আপনার সম্পাদিকের আপনার পেট আছে, আমারও পেট আছে, আমারও বউ সালফল আছে, আপনারও আছে। এই দেন কীভাবে বিল নেবে কোন, তাহলে আমি একটা প্যাসেঞ্জারকে কীভাবে নেবো কোন? বাড়াইছিলাম 240 টাকা কাম করছে, 100 টাকা জমা দিই। বাজার খরচ করার আগে কোনো মতে শাক পাতা দিয়ে চলছে। সারাদিনে 400-500 কাম করা যায় না, এই গাড়িগুলো অটো গাড়িগুলো ভরে। ভাড়া মনে করেন 100 টাকা ভাড়া, 50 টাকা দিয়ে দেয়। হ্যাঁ, ওদের কষ্ট করিয়ে পাঠায়, মনে করো সরকার তো ওজন দেয় না, কিন্তু আমরা রিক্সে চলে যাই, আমি রিক্সে চলে যাই, মেয়ের দিয়ে দিলাম একটা লোন তুলিয়ে দিয়ে, দিয়ে দিলাম 2 লাখ টাকা দিয়ে, মেয়ের যৌতুক দিয়ে। আমার তো কুড়িগ্রামের রংপুরে বা যৌতুক টাকা কোনো কথা নেই, আমার তো বিএনপি আমি যখন সরকার দেবেন না, কর্ম না করা বন্ধ। কিন্তু হ্যাঁ, এই বাংলা গাড়ির আগে কামাই হয়েছিল, এই অটো চলার পর এখন কামাই নাই। এখন অটো যদি ঈদে পরে, যদি আল্লাহ 1 সপ্তাহ পরে যদি অটো সাইড করে, তাহলে বাংলা গাড়ির কামাই হচ্ছে। অটো রিক্সার জন্যে ভাড়া পাইতে, অটো রিক্সা যদি একটু বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই বাংলা গাড়িগুলো গড়িয়ে। তা একটা কথা, অটো রিক্সার জন্য অনুরোধ তারেক রহমানের সাথে, সরকারের সাথে, ঈদের পর অটো যে হিসেবে শেখ হাসিনা চলাইছে, মানে সাইড মতন, ওইভাবে সাইড মতন চলাইলে তাহলে বাংলা গাড়ি একটু ভাড়া হবে। গাড়ি জমা দেন আগে 400, 500, 500 টাকা কামে দেওয়া হয়, পরিচালনা।